হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে হচ্ছে ফিগমার খুব জনপ্রিয় একটা প্লাগইন সম্পর্কে আমি কথা বলবো। প্লাগইনটা পার্সোনালি আমার খুব পছন্দের। তো প্লাগইনের জন্য প্রথমে ফাইলে ক্লিক দিবেন। ফাইলে ক্লিক দেওয়ার পরে এখানে প্লাগইন থেকে হচ্ছে ব্রাউজ প্লাগইনে ক্লিক দিবেন। ব্রাউজ প্লাগইনে ক্লিক দেওয়ার পরে figma.com/community/plugin এই লিংকে ভিজিট হবে। তো এখানে হচ্ছে সার্চ বক্স দেখতে পাইতেছেন। তো সার্চ বক্সে লিখবেন হচ্ছে কন্টেন্ট রিল। কন্টেন্ট রিল লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এই লিংকটা মানে এই প্লাগইনটা শো করবে। এটার ক্রিয়েটর হচ্ছে মাইক্রোসফট। অলমোস্ট 496k অলমোস্ট ইনস্টল হয়েছে। এখানে হচ্ছে আপনি ক্লিক দিবেন। তো ক্লিক দিলেই হচ্ছে ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে আপনি ফাইল থেকে প্লাগইন থেকে এখানে কন্টেন্ট রিল লেখা থাকবে। তো আপনি কন্টেন্ট রিলে ক্লিক দিবেন। এরকম শো করবে। তো আমি এখানে একটা কাজ দেখাইতেছি যে মানে প্লাগইন দিয়ে কি কি করা যেতে পারে। ধরা যাক আপনি হচ্ছে এখানে একটা শেপ নিলেন। তো শেপের সাইজটা দিলেন হচ্ছে 32, জুম করি একটু। এরপরে এখানে হচ্ছে একটা মনে করেন নাম লিখবেন। এমনি একটা নাম লিখলাম। তারপরে এটার সাইজ দেই 16। এর নিচে এই নামের যে ডেজিগনেশন বা এর প্রফেশন সেটা দিবেন। তো এটার সাইজ দেই হচ্ছে 14 দিলাম। আর উপর কটটা হচ্ছে মিডিয়াম দেই। তারপর এটা একটু হচ্ছে অ্যালাইনমেন্ট করি, দুইটা একসাথে ধরলাম। তারপরে দুইটা একসাথে ধরলাম, দুইটার মাঝে হচ্ছে গ্যাপ দিলাম হচ্ছে 12। এখন যদি মনে করেন যে আপনার হচ্ছে এরকম প্রোফাইল আছে 4টা বা 5টা, তো আপনি এটা হচ্ছে অলটা প্রথমে হচ্ছে এটা সিলেক্ট করলেন, তারপর হচ্ছে অলটা প্রেস করলেন। কার্সরটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে। তো তারপর হচ্ছে শিফট প্রেস করে এরকম কপি করলেন। তারপর হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে এরকম কয়েকটা কপি করলেন। এখন মনে করেন আপনার এইখানে ছবি দেওয়া দরকার। তো আপনি এই কন্টেন্ট রিলেই প্লাগইনে আসবেন। আসার পরে ইমেজে ক্লিক দিবেন। ইমেজে ক্লিক দেওয়ার পরে এখানে বিভিন্ন ভেরিয়েশনের বা বিভিন্ন ক্যাটাগরির ছবি শো করব। যদি আপনার ফিমেল ছবির দরকার হয় তো এখানে আসবেন। এখানে আসার পরে হচ্ছে এখানে ক্লিক দিতে পারেন। এখানে ক্লিক দিলে হচ্ছে সবটিতে একসাথে ছবি অ্যাপ্লাই হবে। যেমন আমি এখানে ক্লিক দিতেছি, সবটিতে হচ্ছে একসাথে ছবি অ্যাপ্লাই হবে। এটা আপনার নেট যদি একটু স্লো থাকে তো এখানে হচ্ছে ছবি আপলোড হতে একটু টাইম লাগতে পারে। বাট নেট যদি ফাস্ট হয় তো আপলোড হতে তেমন টাইম লাগবে না। বাট আপনি যদি মনে করেন যে এই সবটি ছবির ভিতরে এই 3টা ছবি আপনার এই 4টা ছবি আপনার নিচের 4টা ছবি পছন্দ হয়েছে, আপনার এই ছবিটা চেঞ্জ করা দরকার। তো সেক্ষেত্রে আপনি জাস্ট এই ছবিটা ক্লিক দিবেন। তারপরে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে অনেক ছবি শো করবো। তো আপনার যে ছবিটা হচ্ছে এখানে দেওয়ার মতো সেই ছবিটাতে ক্লিক দিবেন। যেমন আমি যদি এখানে এই ছবিটা দিতে চাই অথবা এই ছবিটা দিতে চাই, জাস্ট এখানে ক্লিক দিলাম। এখানে হচ্ছে ছবিটা আপলোড হইলো। এরপরে হচ্ছে যদি আপনার এই নামগুলো চেঞ্জ করা দরকার হয় তো আমি মানে আমরা যখন ডিজাইন করি তখন কিন্তু এই নামগুলো যদি আমরা নিজের থেকে লিখতে চাই তখন কিন্তু একটু ভাইবা চিন্তে লিখতে গেলে একটু টাইম লাগে। তো এই টাইমটা সেভ করার জন্য আপনি হচ্ছে নামটা হচ্ছে একটা একটা করে ক্লিক করবেন। যেমন এখানে গ্রুপ আছে, তো আমি কন্ট্রোল শিফট প্রেস করে হচ্ছে এটা একটা একটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করলাম। এখন আমার যেহেতু নাম দরকার আমি টেক্সটে গেলাম। টেক্সটে যাওয়ার পরে যেহেতু এরা হচ্ছে ফিমেল তো আমি ফিমেল নাম দরকার, আমি ফিমেল এখানে লিখি। ফিমেল নেম লিখলাম। ফিমেল নেম লেখার পরে এখানে বিভিন্ন নাম শো করতেছে। রাশিয়ান ফিমেল নেম, আপনি এখানে ক্লিক দিলে রাশিয়ান বিভিন্ন ফিমেল নেম শো করবে। রাশিয়ান ফিমেল নেম ফার্স্ট অ্যান্ড লাস্ট, এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। তো আপনার যে ক্যাটাগরির নাম পছন্দ বা মানে সুইটেবল এই আপনার কনসেপ্টের সাথে ডিজাইনের সাথে, তো আপনি সেগুলো নাম সিলেক্ট করবেন। তো ধরা যাক আমি হচ্ছে ইন্ডিয়ান ফিমেল নেম সিলেক্ট করলাম। তো এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফিমেল নেম। তো তেমনি ভাবেই একটা নাম যদি আপনার পছন্দ না হয় অথবা যেমন এই নামটা যদি আপনার পছন্দ না হয় জাস্ট এটাতে ক্লিক দিবেন। তারপর হচ্ছে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে বিভিন্ন নাম শো করবো। তো আপনার ওই নামের ভিতর থেকে যে কোনো একটা নাম দিবেন। যেমন আমি হচ্ছে এটা দিতেছি, নাম সিলেক্ট হলো। এরপরে হচ্ছে প্রফেশন দেওয়া দরকার। তো আগের মতোই হচ্ছে একটা একটা সিলেক্ট করব। কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে আমার যেহেতু প্রফেশন দরকার তো আমি এখানে লিখি যে প্রফেশন লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে একটু টাইম নিতেছে, একটু টাইম নিক, লোড হইতেছে।
এখানে বিভিন্ন হচ্ছে প্রফেশনাল টাইটেলস অফ পার্টিসিপেন্ট, একটা একটা ক্লিক করে দেখবেন যে কোনটার কি কাজ। যেমন আমি এটা ক্লিক করি, কলোনিয়াল নাইজেরিয়ান আর্মি, সিনিয়র ডাইরেক্টর জার্মান আর্মি, তো এটাতে ক্লিক দেই। এটা আর একটা, এটা এরকম ভাবে ক্লিক দিয়ে দেখবেন যে কোনটার কি কাজ। যেমন এটাতে ক্লিক দেই, এটা হচ্ছে চাইনিজ মেবি টেক প্রফেশনালস, এটাতে ক্লিক দিই সিনিয়র কন্টেন্ট মার্কেটিং। তো এটা যদি অনেক বড় হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি অন্যটাতে ক্লিক দিয়ে দেখতে পারেন টাইপস অফ প্রফেশনালস বা অন্য কিছু। তো এরকম ভাবে ক্লিক দিয়ে হচ্ছে এগুলো দেখবেন, এগুলো হচ্ছে ক্লিক দিয়ে দেখতে পারেন। তো এটা হচ্ছে গেল। এরপরে হচ্ছে আসি, আচ্ছা ছবির ভিতরে হচ্ছে আরো অনেক মানে ইমেজও আছে, সেগুলো একটু দেখাই। যে আপনি যদি এই ইমেজগুলো ক্লিক দেন, এখানে হচ্ছে অনেক মেল মানে ছেলে মানুষের ছবি আছে। তো এগুলো হচ্ছে আপনি এখানে অ্যাপ্লাই অল থেকেও ক্লিক দিতে পারেন। সব হচ্ছে এখানে একটা একটা আপলোড হবে। নিচে আরো অনেক ছবি আছে, লোগোর ছবি, লোগোর ইমেজ আছে। এখানে যদি আপনি লোগো দিতে চান সেগুলোও দিতে পারবেন। জাস্ট এখানে ক্লিক দেন, এখানে সব একটা 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 আপলোড হবে। এখানে একটা একটা আপলোড হবে। এখানে আরো যদি আপনি স্ক্রল ডাউন করেন, এখানে আরো অনেক বিভিন্ন ভেরিয়েশনের ইমেজ পাবেন। যেমন সুপারভাইজার অ্যান্ড ওয়ার্কার, বিভিন্ন ট্রান্সপোর্ট অথবা এই রিলেটেড ডিজাইনে হচ্ছে এই ইমেজগুলো দরকার হয়। তো সেই ইমেজগুলো হচ্ছে আপনি এখান থেকে করতে পারেন। এখানে হচ্ছে বিভিন্ন ফ্ল্যাগেরও ছবি আছে। তো আপনি এখানে ক্লিক করলে বিভিন্ন ফ্ল্যাগের ছবি আপলোড হবে। এখানে লোগো আছে, কার্স আছে, ওয়ার্কার্স, ফটোস, ফিমেল মডেলস, তো বিভিন্ন ভেরিয়েশনের ছবি আছে। এখানে হচ্ছে আইকনও আছে। আইকনের জন্য এই প্লাগইনটা ইউজ করতে পারেন। যেমন আপনার যদি আইকন দরকার হয়, আপনি এখানে আসবেন, আসার পরে হচ্ছে ফ্লুয়েন্ট আইকন, সেটাতে ক্লিক দেন। এখানে বিভিন্ন আইকন শো করবে অ্যাকচুয়ালি, কারণ এখানে লোড হইতেছে, এখন লোড হইছে। এখান থেকে হচ্ছে আপনি আইকনের সাইজ চেঞ্জ করতে পারেন। এখন হচ্ছে মিডিয়াম আছে, মিডিয়ামের সাইজ হচ্ছে 24, আর আপনি যদি স্মল দেন, মানে এগুলো হচ্ছে স্মল হবে। এটা হচ্ছে লার্জ আইকন। তো আপনার যদি লার্জ আইকন দরকার হয়, আপনি এখানে একটা ক্লিক দেন, এই আইকনটা হচ্ছে এখানে মানে হবে, পেস্ট হবে। এখানে পেস্ট হয়েছে, এখানে পেস্ট হয়েছে। আপনার যদি আরো আইকন দরকার হয়, জাস্ট ক্লিক দেন, আইকনটা পেস্ট হবে। তো এখান থেকে হচ্ছে আপনারা আইকনগুলা কালেক্ট করতে পারেন। এখানে হচ্ছে 6850টা আইকন আছে। এটাতে 6378, এটাতে হচ্ছে 2017। তো মেইনলি হচ্ছে এই টেক্সটের জন্য ইউজ করে। টেক্সটের ভিতরে আবার বিভিন্ন ভেরিয়েশন আছে, যে আপনার যদি নাম্বার লাগে অথবা ইমেল, ফুল নেম, লরেম ইপসাম টেক্সট, ইউএস ফুল অ্যাড্রেস, সেগুলো দিতে পারবেন। যেমন আমাদের বিভিন্ন সময় টেক্সট দরকার হয়, তো আমরা যদি এখানে টেক্সটই দিতে চাই, এই লেখাগুলো ক্লিক দিলাম, সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে আমার যদি টেক্সট দরকার হয়, আমি এখানে ক্লিক দিই, এখানে হচ্ছে ইউএসএ ফুল অ্যাড্রেস সিলেক্ট হইতেছে। এখানে হচ্ছে ক্লিক দিলে ডেট, এখানে মেইল। তো এরকম ভাবে হচ্ছে আমাদের টাইম সেভিং এর জন্য এই প্লাগইনটা আমার কাছে খুব ভাল লাগে। এখানে ফোন নাম্বার, কোম্পানি নেম, কারেন্সি, অনেক কিছু আছে, টাইম, ফেক কোম্পানি নেমস, এগুলোর আসলে অ্যাকচুয়ালি এক্সিস্টেন্ট নাই, ফেক এগুলো নাম, ইউআরএল, এখানে হচ্ছে ইউজার অ্যালাইস, ইমেল অ্যাড্রেস, অনেক কিছু আছে। আবার এখানে হচ্ছে আর একটা বিষয় হচ্ছে যে আমরা বিভিন্ন টেস্টিমোনিয়ালে হচ্ছে বিভিন্ন মানে কি লিখবো সেটা হচ্ছে লিখতে আমাদের অনেক টাইম লাগে, যে কি লেখা যায়। তো আপনি যদি মনে করেন যে এখানে মনে করেন এমনি একটি টেক্সট লিখলেন, তারপরে হচ্ছে আপনি টেস্টিমোনিয়ালে হচ্ছে এই টেক্সট অ্যাড করবেন। তো আপনি যদি এখানে লেখেন যে টেস্টিমোনিয়াল লিখে যদি সার্চ দেন, এখানে হচ্ছে টেস্টিমোনিয়ালের রিলেটেড বিভিন্ন টেক্সটের কাস্টম কাস্টম টেমপ্লেট শো করবে। তো আপনি এখানে যদি ক্লিক দেন, এখানে হচ্ছে টেস্টিমোনিয়াল, বা এটা যদি আমি একটু কপি করে নিই, এখানে হচ্ছে একটু কপি করে নিই, আমার যদি কয়েকটা টেস্টিমোনিয়াল দরকার হয়,
আমি মনে করেন 4টা দরকার, আমি 4টা একসাথে সিলেক্ট করলাম, তারপর এখানে ক্লিক দিলাম। 4টাই হচ্ছে 4 ভেরিয়েশনের টেস্টিমোনিয়াল শো করতেছে। এখান থেকেও এখানে বিভিন্ন টেস্টিমোনিয়াল আছে, এখানেও আছে, এখানেও আছে। তো আপনি যখন যে ধরনের টেস্টিমোনিয়াল দরকার হয় আপনি এখান থেকেও ক্লিক করতে পারবেন, অথবা আপনি অন্য কোনো কিছু দরকার হইলেও আপনি হচ্ছে টেক্সট রিলেটেড কোনো কিছু দরকার হলে এখানে যায় সার্চ করবেন, ইমেজ রিলেটেড দরকার হলে এখানে যায় সার্চ করবেন। আইকনটা তেমন এখানে আমি এখানে আইকনটাও সার্চ করতে পারেন, আর এখানে আরো বিভিন্ন কিছু আছে সেগুলোও দেখতে পারেন। তো পার্সোনালি এই প্লাগইনটা কন্টেন্ট রিল, এই প্লাগইনটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আপনারা ইউজ করে দেখতে পারেন, আরো আপনারা অনেক ফাংশনালিটি এটাতে পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।